আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এখন আমরা একটু বেশি ডিটেলস নিয়ে একটা জিফ ফাইলের কাজ করব, যেটাতে হচ্ছে বেশ কিছু এলিমেন্টস আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা ফেসবুক পেজের কভার। তো আপনারা চাইলে এরকম সাইজের একটি জিফ করতে পারেন। তো এই এলিমেন্টসগুলোকে আমি আগে লেয়ার ওয়াইজ একটু সাজিয়ে নিব, কারণ হচ্ছে যে যখন আপনি জিফ করতে যাবেন তখন যাতে ওইটা ফোল্ডার না থাকে অথবা একটু ডিফিকাল্টি যাতে না থাকে, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনার অনেকগুলো অ্যানিমেশনের পার্ট অফ হয়ে যায়। আপনার কাজ করতে করতে আমি সামনে দেখাবো আপনাদেরকে কি জিনিসপত্রগুলো অফ হয়ে গেছে, কি জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা স্টিল রাখবো। ব্যাকগ্রাউন্ডটা স্টিল রাখে বাকি সবকিছু আমরা একটু টেনে পিছনে নিয়ে নেব। হ্যাঁ, আমরা মোটামুটি 5 ফ্রেম নিচে নিয়ে নেব। এই যে দেখো, এই প্রত্যেকটি হচ্ছে ফ্রেম, মোটামুটি 30টি ফ্রেম নিয়ে হচ্ছে একটা সেকেন্ড। তো এইভাবেই 30টা করে ফ্রেম থাকে একটা সেকেন্ডে। এইভাবে ফ্রেম ওয়াইজ করে কাজ করতে হয়। তো আমরা জিনিসপত্রগুলোকে একটু সাজিয়ে নিব, যে কোনটার পর কোনটা আসলে অ্যানিমেশন আমরা দিব সেই জিনিসটা আমরা একটু সাজিয়ে নিব। এটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যানিমেশনের ক্ষেত্রে, কারণ না হলে আসলে আপনি বুঝতে পারবেন না কোন জিনিসটা আপনি আসলে কিভাবে চাচ্ছেন। দেখুন, আচ্ছা, এই জায়গাতে আমরা একটা মজার জিনিস ইউজ করব। আমি ফটোতে যাব, ফটোতে যাওয়ার পরে দেখবেন এখানে ট্রান্সফর্ম পাবেন আপনি। ট্রান্সফর্মের এই জায়গাটা আমি এরকমই রাখবো, 5 সেকেন্ড একদম শুরুতে চলে আসবো। শুরুতে এসে আমি এটাকে উপরের দিকে নিয়ে যাব, অর্থাৎ আমার এই ফাইলটি উপর থেকে এরকম ভাবে আসবে। আচ্ছা, ব্যবহার করে চেক করে নিয়ে কাজ করব আমরা। এটাকে আমরা এটার নিচে নিয়ে নিব। এবার আমরা যেটা করব, এইটার যেই অ্যানিমেশনটা থাকবে, এটা অ্যানিমেশনটা থাকবে সেমই। আমরা এটা একটু বড় করে নিয়ে নেবেন আপনারা। ট্রান্সফর্ম করব, যেখানে আছে সেখানেই থাকবে এটা। আর এইটাকে, এই গ্রাফিক ডিজাইনটাকে আমরা নিচে নিয়ে নেব। দেখুন, আমাদের অ্যানিমেশনটা হবে এরকম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের যেটা থাকবে, বাকি এলিমেন্টস গুলো নিয়ে আমরা কাজ করব। যেটা যখন দরকার সেভাবে হচ্ছে সাজিয়ে নেবেন আপনারা সবাই। আমরা এটাকেও পজিশন করব। দেখুন, এখানে হচ্ছে আমি এর আগে ট্রান্সফর্ম দিয়ে কাজ করেছি। ট্রান্সফর্ম মিনস হচ্ছে যে আমরা এর আগে যেরকম ট্রান্সফর্ম করেছি, সাইজ ছোট বড় করা, ওইভাবে আপনি এটাকে কাজ করতে পারবেন। আবার আপনি চাইলে এটাকে, তো আমার যেটা দেখা যাচ্ছিল এর আগের যে পোর্শনটাতে সবগুলো অপশন দেখা যাচ্ছিল না। তো সবগুলো অপশন না দেখা যাওয়ার কারণে দেখা গেছে যে আমি ট্রান্সফর্মটা ইউজ করেছি, কিন্তু আমি এখন চাইলে এখানে আমি পজিশনটা ইউজ করতে পারবো। তো এটাই হচ্ছে বিষয়, যে সবগুলো লেয়ারে সব ধরনের অপশন আপনি পাবেন না। তো আপনাকে একটু কষ্ট করে কাজ করে নিয়ে চলতে হবে। আমি এটা শুরুতে যাবো, শুরুতে যেটাকে নামিয়ে দিব। দেখুন, অনেক সময় অবস্থিত এটা হবে না। যদি পজিশনে এরকম কাজ না করে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা এটাকে অন্যভাবে অ্যানিমেশন করব। আমরা এটাকে রেক্ট্যাঙ্গেলটাকে অন্যভাবে অ্যানিমেশন করব। আমরা এটাকে অপোসিটি কমিয়ে দেবো। অপোসিটি এখন যেরকম আছে সেরকমই থাকবে, কিন্তু শুরুর দিকে এসে এটার অপোসিটিটা আমরা 0 করে দেব। দেখুন এখন কি হয়, অপোসিটিটা কাজ করছে। তো অনেক সময় অনেকগুলা পোর্শন কাজ করবে না, অনেকগুলা ফাংশন বা ফ্যাসিলিটি কাজ করবে না, সেক্ষেত্রে আমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, রোবটটাকে নিচে সাজিয়ে নিই, এই দুটোকে সামনে আগিয়ে নিই। এখন যেটা করবো, আপনি চাইলে এর আগে যেরকম আমি দেখিয়েছিলাম ইমেজ বা ইমেজ এরকম রাখতে পারেন, যে প্রথমে এটা আসবে, তারপরে এটা আসবে, তারপরে ঠিক সেম ভাবে সোশ্যাল মিডিয়াটা মাঝখানে আছে, আমরা এই দুটাকে মাঝখানে নিয়ে নেব। সোশ্যালটাকে আগে করে দিব, তারপরে আইকনটাকে আগে করে দিয়ে আপনারা এরকম নাম করে নিয়ে নেবেন যে কোনটার পার্ট কোনটা, তাহলে সেটাতে কাজ করতে আপনাদের সুবিধা হবে।
আপনারা কাজ করে মনে হবে। দেখুন, এই হচ্ছে অ্যানিমেশন। তো আপনাদের যতটুকু দরকার পড়বে ঠিক ততটুকুই আপনারা নিয়ে কাজ করবেন। ধরুন আপনার 2 সেকেন্ড দরকার। তো আপনি দেখুন প্রত্যেকটা লেয়ারকে ধরে, হ্যাঁ, এরকম ভাবে টেনে, টেনে ছোট করে নেবেন। ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই রাখবেন। না হলে দেখা যাবে যে বাড়তি স্পেসের জন্য আপনার আ এমবিটা বেড়ে যাবে। আমরা একটা, একটা করে ছোট করে নিব। ব্যাকগ্রাউন্ডটা আমরা ছোট করে নিব। দেখুন, আমরা এখন এবার এটাকে এক্সপোর্ট এ যাব। সেভ করে নিলাম। এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আমরা এর আগে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে সেভ করতে হবে। আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে দেখুন, ইমেজটা কিন্তু প্রপারলি নাই। তো আপনারা কাজ করার ক্ষেত্রে এটা মনে রাখবেন যে যখন আমরা জিফ করব, আমরা অ্যাকুরেটটা পাবো না। কিছুটা 19-20 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টকে এটা ইনফর্ম করতে হবে যে আমরা এর চেয়ে বেশি পারবো না। আর জিফের ক্ষেত্রে যেটা হয়, সবসময় জিফের ক্ষেত্রে কালারটা একটু মিসম্যাচ হয়ে যায়, কালারটা একটু প্রবলেম হয়ে যায়। তো এই কারণে খুব বেশি কালার নিয়ে জিফ করা যাবে না। যত কম সংখ্যক কালার নিয়ে জিফ আপনি করবেন, জিফটা ততটাই স্মুথ হবে এবং ততটাই হচ্ছে প্রপার একটা স্মুথই কাজ হবে। তো এই কারণে আমি জাস্ট কাজের জন্য আমি আপনাদেরকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড জিনিস নিয়ে কাজ করেছি। আমি চাইলে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে পারতাম। সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে করলে কিন্তু আমার এই সাইডে যে দেখা যাচ্ছে যে এরকম গ্রেডিয়েন্ট গুলো ভেঙে গেছে, এই গ্রেডিয়েন্ট গুলো ভাঙতো না। তো এরপরে হচ্ছে আমাদের সবকিছু সেটিংস অনুযায়ী আছে। আমরা সেভ করে দিব এটা। আমরা এটা নাম দিয়ে দিব কভার জিপ। আচ্ছা, এখন আমরা এখান থেকে কভার জিপটাকে ওয়েবের মাধ্যমে ওপেন করব, ব্রাউজারের মাধ্যমে। দেখুন, তো হচ্ছে এই হচ্ছে আমাদের জিফ। আপনারা চাইলে এইভাবে মজার মজার জিনিসপত্রগুলো বানাতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অনেক বেশি বেশি জিফ ফাইলগুলো নিয়ে কাজ করবেন। অনেক কোম্পানিতে দেখা যায় যে অনেক কিছুর পারিপার্শ্বিকের অনেক কিছু প্রজেক্ট থাকে, যে প্রজেক্টগুলো জিফ আকারে দিতে হয়। তো সেই জিনিসগুলো আপনারা তখন দেখাতে পারবেন। তো এই হচ্ছে জিফের ডিটেলস নিয়ে আলোচনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।